হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বেশ কয়েকদিন মায়ের কাছে থাকার পর আজ আমি বাড়ি এসেছি, মানে আমার নিজের বাড়িতে। এসেই ফার্স্টে গিয়েছিলাম দোকানে, কিছু বাজার করার ছিল, যেহেতু বাড়ি ছিলাম না। তারপর দোকান থেকে এসে পুচকুর জন্য করে দিয়েছি হরলিক্স আর নিজের জন্য করে নিয়েছি 1 কাপ কফি। কফি হোক বা চা, সন্ধেবেলা আমার কিছু একটা লাগবে। এই গরমে মানুষ চা কফির থেকে দূরে থাকে, আর আমি মানে দিনের মধ্যে যদি আমাকে 10 বার চা কফি দেওয়া হয় আমি সেটাই খেয়ে নেবো। তো যাই হোক, তারপর দেখো রাতের রান্নার জোগাড় করে নিয়েছি। এখানে রাতে আজকে রান্না হবে মাটন। আমি যেহেতু আজকে বাড়ি এসেছি, আসার সময় মাটন নিয়ে এসেছিলাম, সেটাই ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আলু পেঁয়াজ যা যা লাগবে সব কেটে গুছিয়ে নিয়েছি মশলাপাতি। তারপর আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। মাটনের আলু যেহেতু একটু বড় বড়ই দেয়, সেই জন্য বড় বড় দিয়েছি, না হলে চিকেন রান্না করলে আমি আলু একদম ছোট্ট ছোট্ট করে দিই। তোমাদের দাদাভাই যেহেতু একটু পরেই বাড়ি চলে আসবে, সেই জন্য আমার মনের ভেতর প্রচুর এক্সাইটমেন্ট থাকে। মানে জানি না কেন, ও যেদিন বাড়ি আসে সেদিন আমার সারা দিনটা যে কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর দেখো, দেখতে দেখতে আমার মাটন রান্নাও প্রায় কমপ্লিট। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর আমি আমার জন্য এক পিছু কষা তুলে নিই। আজকে জানি না মনের মধ্যে কি চলছিল, কি ভাবছিলাম, ভাবতে ভাবতে একদম ঝোল দিয়ে দিয়েছি। তারপর মনে পড়ছে আমার জন্য তো কষাই তুললাম না, আর তোমাদের দাদাভাইও কষা খেতে ভালোবাসে, ওর জন্য তুলতে ভুলে গেছি। আর এদিকে হচ্ছে আমার ছেলে, ও তো রান্না পারুক আর না পারুক পাকামো করবেই। আমি যাই রান্না করি ও আগে এসে বলবে দাও আমি রান্না করছি, তুমি পারবা না। তো দেখো ছ্যাঁক খেয়েছে, তারপর একদম মুখটা দেখার মতো হয়েছিল। তারপর দেখো রান্না করতে করতে আমার অবস্থাটা কি হয়েছে। মানে রান্না করছি বলে না, ঘরের মধ্যে ফ্যান চলছে, ঘরের মধ্যেই রান্না। তারপরেও এমনি টাইমেও যদি আমি ফ্যান জ্বালিয়ে দিয়ে বসে থাকি, ফ্যান চলাকালীন আমি এরকম ঘামতে থাকি, জানি না কেন। আর পুচকু দেখো ছ্যাঁক খাওয়ার পর রাগ করে বসে আছে। মানে আমি ওকে বলেছি ঠিক হয়েছে, তুই পাকামো করেছিস তাই ছ্যাঁক খেয়েছিস, তাই রাগ করে এখানে খেলনা নিয়ে খেলা করছে। আমি যখন সন্ধ্যাবেলা দোকানে গেছিলাম তখন এই লাড্ডুটা নিয়ে এসেছিলাম খাবো বলে, তখন তো কফি খেয়েছি তাই আর খাওয়া হয়নি, সেই জন্য এখন খেয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাই বলতে বলতে বাড়িও চলে এসেছে, আর ও আসার সময় প্রত্যেক সপ্তাহে যখনই আসে কিছু না কিছু নিয়ে আসে। তো আজকে নিয়ে এসেছিল কালো মিষ্টি, সন্দেশ, আর সঙ্গে আমার জন্য একটা এগরোল। তারপর এগরোল খেয়ে রাতের ডিনার কমপ্লিট করে বসেছিলাম, বসে বসে একটু শশা খাচ্ছিলাম আর ফোন দেখছিলাম। যেহেতু তোমাদের দাদা ভাই বাড়ি ছিল না, আজকে আমাদের পাড়ায় ছিল ক্রিকেট টুর্নামেন্ট, ওখানেই সারা রাত থাকবে, সেই জন্য একা একা বসে বসে ফোন দেখছিলাম।